গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম। তো আজকে সারাদিন আমি কী কী খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে কিছুটা জল খেয়ে নিলাম, যেটা সবার খাওয়া উচিত। অ্যান্ড দেন তারপরে খেলাম একটা ব্ল্যাক টি আর কিছুটা বিস্কিট, কারণ ব্ল্যাক টিটা খাওয়া উচিত না এই কন্ডিশনে আমি জানি, বাট আমার অ্যাকচুয়ালি সকালবেলা খুব বমিটিং হয়, তো দুধ জাতীয় কোনো খাবার আমি খেতে পারি না, তাই জন্য এইটা না খেলে আমার শরীরটা ঠিক ভালো লাগে না। তাই কিছু অল্প একটুখানি চা আর কয়েকটা বিস্কিট আমি আগে খেয়ে নিই। দেন তারপরে আজকে লুচি হয়েছিল, তো আমি একটু লুচিটা ভাজলাম। তারপরে অনেক দিন পরে লুচিটা খাওয়ার জন্য আর কি খুব ক্রেভিং হচ্ছিলো, সবসময় তো খাওয়া হয় না। তো ওই জন্য শাশুড়ি মাকে বলেছিলাম যে আজকে লুচি আর আলুর তরকারি খাবো, তো ওটাই আজকে সকালে ব্রেকফাস্ট করলাম। দেন তারপর দুপুরে লাঞ্চে ছিল কচু ভাতে মাটন আর চাটনি ছিল জলপাইয়ের কি আমরা আমি ঠিক জানি না। তো মাটনটা আজকে খুব খুব ভালো হয়েছিল, আমি নিজে রান্না করেছিলাম। আর কচুটাও দিয়ে বলি, কারণ কচুটা এই টাইমে মানে সব কিছু মানে খাবার খেতে হয়, আমার নর্মাল ডায়েট যেহেতু, সেই জন্য আমি সব রকম সবজি খাই। তো কচুটা খেলে, সাদা কচু যেগুলো হয় বা যে ধরনেরই খাবার, এগুলো খুব আয়রন থাকে আর ভীষণ ব্লাড পরিষ্কার করে। তো এই জন্য আমি চেষ্টা করি সব রকম ভেজিটেবলস খাওয়ার। আর আমি মাটনটা আগে খেতাম না, বাট এই প্রেগনেন্সির সময় আমি মাটনটা খাচ্ছি, বিকজ ডাক্তার বলেছে নর্মাল খাবার খেতে, সব খাবার খেতে, ঠিক আছে। তো সেই জন্য আমি মাটনটাও এই টাইমে খাচ্ছি। তো আজকে মাটনটা দারুণ হয়েছিল, দারুণ লেগেছে আমার খেতে। তারপরে আমার বর আমাকে কোল্ড ড্রিঙ্ক দিল। তো কোল্ড ড্রিঙ্কটাও খাওয়া উচিত না আমি জানি, বাট তাও আমি খেয়েছি, কারণ খুব গরম লাগছিল আর ভালো লাগছিলো কোল্ড ড্রিঙ্কটা খেয়ে, তাই জন্য একটুখানি খেলাম। আর দেন তারপরে আমার বর আমাকে অ্যাপেল কেটে দিল, তো ওটাও আমি খেলাম। খেতে ইচ্ছে করে না ফ্রুটস, তাও খেতে হয়। অ্যান্ড দেন বিকেলবেলা ডক্টর দেখাতে গেছিলাম, তো তখন বাড়ি ফেরার টাইমে শ্যামনগরের দিকে একটা অরুণ আইসক্রিমের দোকান ছিল, মানে আর কি ওখানে পাওয়া যাচ্ছিলো। তো আমার বর বললো চলো একটা আইসক্রিম খাই। তো দুটো আইসক্রিম নিয়েছিলাম, এই পিঙ্ক কালার আর হোয়াইটের মধ্যে, ভেতরে ছিল ভ্যানিলা ফ্লেভার। প্রথমে খুব একটা ভালো লাগছিলো না আমার খেতে, তাই উল্টোপাল্টা বকছিলাম। তারপরে যখন খেতে খেতে ভ্যানিলাটা আসলো মুখে, তখন খুব ভালো লাগছিলো, সত্যি কথা বলতে দারুণ লাগছিলো টেস্টটা। তো আমার বরের তো একটাতে হয় না, তো ওটা শেষে করে আবার একটা আইসক্রিম কিনলো। এটা 8 টাকা করে মেবি নিয়েছিল, চকলেট, পুরো ডার্ক চকলেট। তো এটা খুব একটা ভালো ছিল না, বাট নর্মাল ছিল। তো এই ছিল আজকে সারাদিনের